এরই মধ্যে আমার খালু সিনেমা স্টাইলে আক্কেল ভাইয়ের ঘরে ঢুকে পড়েছে। আক্কেল ভাই তখন ভয় চিঠিটা লুকিয়ে ড্যাডকে দেখে বলছে আর কি, ড্যাড তুমি এই সময়? বাতাসি মেয়েটিকে, বস্তির সেই গরিবের মেয়েটি যে কিনা এই চৌধুরী বাড়ির রাজরানী হওয়ার স্বপ্ন দেখছে। তখন আবার আক্কেল ভাই, ড্যাড আমি বাতাসিকে ভালোবাসি ড্যাড। ভালোবাসি? হোয়াট ননসেন্স! তুমি কি ভুলে গেছো তুমি বড় হয়েছো লন্ডনে, লেখাপড়া করেছো আমেরিকাতে, আর কাপড় পরছো বঙ্গবাজারে। সোনার চামিচে আমি তোমাকে দুধ খাইয়ে বড় করেছি আক্কেল, সেটাকে তুমি ভুলে গেছো। তখন আবার আক্কেল ভাই, ভুল বলেছো ড্যাড, ভুল বলেছো। আমি যে চামিচে দুধ খেয়ে বড় হয়েছি সেটা সোনার চামিচ ছিল না, লোহার চামিচ ছিল। এবং সেই চামিচে দুধ খাওয়ার সময় আমার দুইটা দাঁত ভেঙে গেছিল, এই দেখো। তখন খালু বলছে, বাজে কথা রাখো, ওইসব বস্তির মেয়েকে তুমি ভুলে যাও। তাছাড়া আমার বন্ধু মিস্টার ক্যাঙ্গারোর একমাত্র কন্যা ফুতুনির সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি। ওরা কালই তোমাকে দেখতে আসবে, কথাটা মনে রেখো। তখন আক্কেল ভাই বলছে, নো ড্যাড, ইম্পসিবল। আমি কোনো ফুতুনি বা বিছনায় মুতুনিকে বিয়ে করতে পারবো না ড্যাড। তখন খালু বলছে, বাড়াবাড়ি করো না আক্কেল। বেশি বাড়াবাড়ি করলে তুমি তো জানোই আমি তোমাকে ত্যায্য পুত্র করতে বাধ্য হব। নাও তুমি এখন যেতে পারো। তখন আক্কেল ভাই বলছে, ঠিক আছে ড্যাড, ঠিক আছে, তোমার যা খুশি তাই কর। শুধু মনে রেখো, বাতাসি আমার লোটা, বাতাসি আমার বদনা। আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না ড্যাড, পারবো না, পারবো না। এই পারবো না বলেই আক্কেল ভাই দৌড় দিয়ে বাতাসের সঙ্গে দেখা করতে পার্কে চলে গেলেন। আমিও আক্কেল ভাইয়ের পিছু নিলাম। বাংলা সিনেমা স্টাইলে আক্কেল ভাই তখন বাতাসের সঙ্গে পার্কে কিভাবে কথা বলছিলেন শুনুন। বাতাসি Hi, hi, hi,